নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরও একটা দারুণ রেসিপি। ইলিশ মাছের পাতুরি আমি তো তোমাদের আগেই করে দেখিয়েছি, আজকে তৈরি করে দেখাবো ভেটকি মাছের পাতুরি। তাহলে চলো আমি রেসিপিটি শুরু করে ফেলি। আমি এখানে 800 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্র নিলাম, আমি এর মধ্যে মাছটাকে জল আর লবণ দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই প্রসেসটা করার একটাই কারণ, যাতে মাছে লবণটা প্রপারলি ঢুকে যায় এবং মাছটা খেতে খুবই নরম হবে। লবণ দিয়ে দিলাম 2 চামচ মতো। লবণের পরিমাণ এখানে একটু বেশিই রাখতে হবে যেহেতু অনেকগুলো মাছ আছে। জলও দিয়ে দেব, জল দিয়ে মাছটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ সাদা সর্ষে, 3 টেবিল চামচ কালো সর্ষে আর 3 টেবিল চামচ পোস্ত আর 1 মুঠো কাজু বাদাম নিয়ে ফার্স্টে শুকনো আমি মিক্সিতে এটা ডাস্ট করে নেব একটু লবণ দিয়ে। শুকনো আমি মিক্সিতে এটা ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একে একে অ্যাড করে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর খুব সামান্য জল, খুব বেশি জল দেব না। পাতুরির জন্য এই মিশ্রণটা আমাকে একটু শক্তই রাখতে হবে। আমার মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি জল থেকে ভালো করে চিপে তুলে একটা সুতির কাপড়ের ওপর রেখেছি। টিস্যুর সাহায্যে মাছের এক্সট্রা জলগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি, তাতে ম্যারিনেশনের সময় আমার কোনো সমস্যা হবে না। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্য একটা পাত্র নিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নেব সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা, পুরো মশলাটাই নিয়ে নেব। মশলাটা দেখছো তো কীরকম সুন্দর বাটা হয়েছে, একদম পুরো শক্ত। এবার নিয়ে নেব জল ঝরিয়ে রাখা 200 গ্রাম টক দই, দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, স্বাদ অনুসারে লবণ দেব, দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। ওপর থেকে দিয়ে দেব একটু পাতিলেবুর রস, আবারও ভালো করে মিশিয়ে এবার আমি নেক্সট প্রসেসের দিকে চলে যাব। এবার আমি চৌকো চৌকো করে যে কটা মাছ আছে সেই অনুপাতে অ্যালুমিনিয়াম ফয়েল আমি কেটে নিয়েছি। ফয়েলের ওপরে প্রথমে ম্যারিনেট করা মাছ রাখবো, তারপর চামচে করে কিছুটা মশলা দিয়ে দেব। এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প করে সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। ফয়েলের 2 ধার আমি মুড়ে মাছটাকে পুরোপুরিভাবে তৈরি করে নেব। এরমভাবে মাছগুলো প্রত্যেকটা আমি তৈরি করে নেব। তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত মাছগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা পাত্রে গরম জল করতে দিয়েছি, ওপরে স্টিমারটা রেখে দেব এবং একে একে মাছগুলো আমি স্টিম হতে দেব। প্রথমে আমি 3টে করে মাছই করব, যেহেতু এখানে জায়গা কম আছে। বেশি মাছ দিলে এখানে সমস্যা হয়ে যেতে পারে, তাই জন্য ফার্স্টে 3টে মাছ দিলাম। প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখবো, তারপরে একদম মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য মাছগুলোকে আমি স্টিম হতে দেব। এইরকমভাবে ভেটকি মাছের পাতুরি করলে সত্যিই খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমার মাছগুলো হয়ে গেছে, মাঝখানে আমি একবার করে উল্টে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সমস্ত মাছগুলো হয়ে গেছে রান্না। এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে,
আশা করছি খেতেও খুব ভালো হবে। এরকমভাবে ভেটকি মাছের পাতুরি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তাহলে আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।